অনেকদিন আগে রসুলপুর গ্রামে সামিয়া নূর নামের একটি মেয়ে ছিল। সে সামিয়াপুর উম্মুল আমিয়া মাদ্রাসায় পড়াশুনো করতো। সে দশম শ্রেণী পাশ করে কলেজে উঠবে, কারণ তার বাবা ঢাকায় চলে যাচ্ছে এবং তার বাবা বদলি হওয়ার কারণে সে ঢাকায় একটি হবে। তারপর তারা বদলি হয়ে ঢাকায় চলে আসে। আর নূরকে একটি সশস্ত্র ভালো মানের একটি কলেজে ভর্তি করে দেয়। তারপর সেদিনে প্রথম দিনে গিয়ে তার সঙ্গে যা হলো তা মোটেও ভাবার ছিল না। সামিয়ার বাবা তাকে একটি কলেজে ভর্তি করে দেয়, যার নাম শেওড়াপাড়া মহিলা কলেজ। সেখানে প্রথম দিনের ঘটনা তার। কলেজটি দেখতে অনেক বড় এবং অনেক সুন্দরও দেখতে। নুনের কলেজটি পছন্দ হয় এবং সে ভর্তিও হয়ে যায়, কিন্তু সে তার বন্ধুদের ছেড়ে যেতে খুব কষ্ট পায়। যখন তার স্যার প্রথম দিন তাদের ক্লাস করাতে যায়, তখন স্যার যখন আসে তখন খোদ সামিয়া সালাম দেয়, যার ফলে সবাই তাকে দেখে হাসে এবং স্যার বলে, তুমি এরকম ভূতনির মতো এসেছো কেন? তোমাকে মডার্ন হতে পারো না? সামিয়া বলে, এটা আমাদের অহংকার, এটি একটি মুসলমান নারীর বৈশিষ্ট্য। নূরের বন্ধু আয়রা একদিন তাকে ছেড়ে একটি জায়গায় যাচ্ছিল। এমন সময় কলেজ থেকে যাচ্ছিল, এমন সময় একটি বখাটে ছেলে এসে তাকে টিটকারি দিয়ে বলল, চুমকে চলেছে একা পথে, সঙ্গী হলে দশ কি পথে, রাগ করো না, রাগ করলে তোমায় দেখাই এত ভালো। সে মেয়েটি তার বন্ধু শুনে তাকে অনেক বকাঝকা করলো এবং তাকে চড় মেরে চলে গেল। ছেলেটি তার উপর অনেক ক্ষেপে যায় এবং সে মনে মনে ভাবে, এই মাইয়ার তো আমি দেখলাম, তোর মাইয়া ফেলাম একদম, তুই আমার নামে এত করলি। তারপর মেয়েটি বলল, তোকে আমি পুলিশে দেব, তুই কি করিস? ছেলেটি বলল, প্রতিশোধ আমি নিমুই, যা। দিন তার বন্ধু যাচ্ছিল কলেজে, কিন্তু নীরা আগেই কলেজে চলে যায়। সে কলেজে যাওয়ার পথে তার বন্ধু যাওয়ার পথে দেখলো যে সেই ছেলেটা আবার দাঁড়িয়ে আছে এবং বললো, আজ তুই যদি আমার সরি না বলিস তাকে তোকেই মেরে ফেলবো। মেয়েটি জবাব দেয়, মেরে ফেল, আমি পুলিশ জবাবকে ডাকবো। ছেলেটি বলে, তোর তো সাহস কম না, ওই কাদু, আয়, তোকে এর ছুরিটা নিয়ে আয়, তোকে মেরে দিত। সেই ছেলেটি তাকে ঘিরে ফেললো এবং তার চামচা তার ছুরিটা তার গালের মধ্যে ধরে তার গালের ঠোঁট থেকে তার পুরো অংশটা কেটে ফেললো, যার ফলে তার হাসপাতালে যেতে হলো, কিন্তু তাকে বাঁচানো। তাদের টিচাররা দেখলো যারা পর্দা করছে না বা হিজাব বোরকা পড়ছে না তাদেরকে টিচিং এর শিকার হতে হচ্ছে, শুধু নূর ছাড়া, কারণ সে সবসময় পর্দা করে থাকে। তারা এই জন্য সিনিয়র টিচাররা ঠিক করলো যে সবসময় এবার তারা পর্দার আইন মেনে চলবে এবং এটি তাদের স্টুডেন্টদের উপর বাধ্যতামূলক হবে এবং তারপর আর কখনো ইফটিজিং দেখা যায়।